আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে কোরিয়ান রামেনটা কিভাবে আমি বাসায় তৈরি করি সেটাই। রেস্টুরেন্টে অনেকগুলো টাকা দিয়ে না খেয়ে বাসায় যদি বানান তার চেয়ে সুস্বাদু হয় এবং স্বাস্থ্যকর হয়, আমার কাছে মনে হয় আর কি। আচ্ছা, যাই হোক, আমি এখানে রামেনের জন্য কোরিয়ান যে রামেনটা আছে ওইটাই নিছি। আর এটার জন্য সর্বপ্রথম আমি আদা রসুন কুচি ব্যবহার করব, তারপরে সাথে আমি চিকেনের সসেসটা ব্যবহার করব আমার, আর সাথে আমি পাতাকপি, তারপরে গাজর এটা ব্যবহার করব। তো আমার সব কিছু কাটাকুটা শেষ হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিছি, আর তেলের ভিতরে সর্বপ্রথম আমি রসুন আর আদা কুচিটা দিছি, তারপর আমি সসেসগুলো দিছি, ওগুলোও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি বাকি যে আইটেমগুলো দেবো সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গাজরটা দিছি, তারপর আমি পাতাকপি দিছি, এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এগুলোর সাথে সস ব্যবহার করব। এখানে সয়া সস ব্যবহার করতেছি আর ফান সসটা ব্যবহার করতেছি, সাথে আমি 1 চামচ চিনিও ব্যবহার করছি। মানে আমি এভাবে বানাই, আর এভাবে বানাইলে আমার কাছে অনেকটা মজা লাগে। তো আমি আমার যে রামেনের সাথে যে যে জিনিসগুলো ব্যবহার করব সেগুলো ভাজা অনেকটা হয়ে গেছে। এখন আমি নুডলসটা নিয়ে নিচ্ছি। আর এখানে যদি এভাবে রামেনটা আপনারা তৈরি করতে চান কেউ, তাহলে সেটা আপনার বাসায় ম্যাগি নুডলস বা অন্যান্য যে নুডলসগুলো আছে সেগুলো দিয়েও বানানো যায়। তবে এটা যদি কোরিয়ান এই রামেনটা তৈরি করতে হয়, কোরিয়ান নুডলস এটা নিলে এটার সাথে সব কিছু থাকে, যার কারণে এটা আলাদা কোনো ঝাল ব্যবহার করতে হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে ঝালের একটা প্যাকেট আছে, মানে এত ঝাল। 2 প্যাকেটের সাথে আমি 2 প্যাকেট নুডলসের সাথে আমি একটা প্যাকেট ইউজ করছি, একটাতে ঝালে মানে অবস্থা খারাপ। তো যারা এইটা রান্না করবেন তারা অবশ্যই 2টা রান্না করলে একটা ব্যবহার করবেন, আর যদি একটা রান্না করেন তাহলে অর্ধেক ব্যবহার করবেন। ঝালটা আর কি যে যেমন খায়। তো আমার তো বাচ্চা আছে, বাচ্চা এত ঝাল খাবে না, তাই আমি 1 প্যাকেট দিছি। আর আমার বাসা আবার কিছু মেহমান আছে, তাদের জন্য সহকারে বানাচ্ছি, যার কারণে অনেকগুলা ডিম দিয়ে দিচ্ছি। 3টা ডিম দিছি আমি এখানে, আর ডিমের সাথে আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি। ডিমটা দেওয়ার পর এভাবে করে তেলগুলো একটু উপরে দিলে ডিমের উপরে কুসুমটা একটু হয়ে আসে, বরাবর করে তো হতে হয় না। তো যাই হোক, আমার ডিমগুলো হয়ে গেছে, আর এখানে আমার নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে সাদা তিল ব্যবহার করছি, এটা দেখতে অনেকটা সুন্দর লাগে। এটা কিন্তু অতটা মজা টজা লাগে না, জাস্ট এটা সৌন্দর্যের জন্য দেয়া। তো আমার নুডলসগুলো হয়ে গেছে, আমি সবগুলো নুডলস একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি। আমার কাছে মানে ঢালতে ঢালতে খেতে ইচ্ছে করতেছে, এতটা লোভনীয় লাগতেছে মাশাল্লাহ। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ। আমার রামেনটা তৈরি করে ফেলছি, কেমন হয়েছে আপনার ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো আমার সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আগামীকালকে কথা হবে। আল্লাহ হাফেজ, টাটা।